তোমাদের বলেছিলাম যে একটা ট্রাভেল ব্লগ সিরিজ আসবে, তো অনেক দিন ধরেই কথা চলছিল। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি দীঘা। আমার লাইফে সব থেকে লং ট্রাভেল ব্লগ হতে চলেছে এইটাই। বাট আমি খুব এক্সাইটেড, কাল রাত থেকে ঘুম হয়নি, তাই জন্য সকালেই অল্প অল্প করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। বাকি এখন হব রেডি, ঠিক আছে? দেন কে কে যাচ্ছে, কারা যাচ্ছে, কোন কোন বাইক যাচ্ছে, সব রাস্তায় দেখাবো। শেষ অবধি একদম জুড়ে থাকবে এই ভিডিওর। আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব সুন্দর লাগবে, অ্যান্ড চেষ্টা করব যতটা সুন্দরভাবে তোমাদেরকে এই ট্রাভেল ব্লগ সিরিজটা তুলে ধরা। তো প্লিজ সাপোর্ট করো, ভিডিও শেষ অবধি দেখো, লাইক শেয়ার অবশ্যই করো, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো স্টার্টিং করি, এখন রেডি ফেডি হয়ে আগে দেখা করব সবার সঙ্গে। তো বন্ধুরা, এখন চলছে প্যাকেজিং। দেখো এখন বাইক লোড হবে, আমাদের প্যাকেজগুলো যা আছে। বিকজ আমার ব্যাগে মানে আমার বাইকে বাবাই আর আমার দুজনেরটাই প্যাক হবে, কারণ শাগনিক যাচ্ছে, শাগনিকের বাইক নেবে না। তো পিলিয়ন হিসাবে বাবাইয়ের বাইকের সঙ্গে শাগনিক যাবে। সো দ্যাট ওয়াইজ আমাদের দুজনের লাগেজটা আমার ব্যাগেই থাকবে। তো বাঞ্জিঘট রেডি, এখন পুরো প্যাকেজিং চলছে। এর উপর থেকে একটা রেন কভার দেবো, দেন কমপ্লিট হবে আমাদের প্যাকেজিং। দেখা যাক কত দূর কী হয়। আমাদের ফুল থ্রটল বাই রেডি। স্কুটি নিয়ে যাবি নাকি? প্রচন্ড গরম লাগছে। সে তো লাগবেই, স্কুটি নিয়ে যাবি? গেলে হয়, অনেক জায়গা, প্রচুর জায়গা। তো ফাইনালি আমার বাইকের লোড কমপ্লিট। হ্যাঁ, ভিতরে জল ফল আছে, জানি না খাওয়ার জন্য আবার খুলতে হবে কি না, দেখা যাক। এখনও শাগনি করা এখনও কেউ এসে পৌঁছায়নি, পিছনে রেডি হচ্ছে, আমরাও রেডি। তো আমি এখন জ্যাকেট ফ্যাকেট পরবো। তো চলো দেখা হচ্ছে মোটর ব্লগ সেট আপে। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো কেমন লাগছে এই মোটর ব্লগ সেট আপ? সামনে অভিরূপ দাঁড়িয়ে আছে, ওটা দাঁড়িয়ে আছে সামনে। হুম। সো আমাদের এই দীঘা ট্রাভেল ব্লগ সিরিজ জার্নি স্টার্টেড। খুবই এক্সাইটেড লাগছে, বাকি একটু দিনের আলো হলে বেস্ট হবে। তো সামনে দাঁড়িয়ে আছে বাবাই আর শাকনিক। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো ফাইনালি আমরা উঠে গেছি বেলঘরিয়া হাইওয়ে এক্সপ্রেসে। তো এখনও সূর্যের আলো ফোটেনি, আর টাইম এখন বাজে 5টা। আমরা এখান থেকে সোজা যাব, দক্ষিণেশ্বর রোড হয়ে যাব। আর আমাদের সঙ্গে এখনও 3জনের মতো জয়েন করবে, তারা এখন জয়েন করেনি। আমরা এখন আছি, আমি আমার বাইকে একা আছি, আর পিছনে আমার আছে বাবাই আর শাকনিক। তো ফাইনালি বন্ধুরা, আমরা এন্টার করে গেছি বালি ব্রিজে। আমার ডান দিকে আছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। সো প্লিজ মা, দেখো আমাদের এই জার্নিটা যেন সাকসেসফুলি হয়, কারোর জন্য কোনো ক্ষতি না হয়, এটাই। কারণ আমাদের লাইফে সবথেকে বড় রাইড এটা হতে চলেছে। সো আর কিছুই না। প্র্যাকটিক্যালি আমরা যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা অনেক দিন ধরেই স্টাডি করছিলাম যে আমরা যেই সময় যে আজকের দিনে জার্নি করছি, খুব ওয়েদারটা খারাপ হতে পারে, বৃষ্টি হতে পারে, আর এটা নিয়ে আমরা ভয়ও আছি। তো প্র্যাকটিক্যালি কালকে রাতে হালকা একটু বৃষ্টি হয়েছে, যার কারণে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমার সামনে দিয়ে কোনো গাড়ি গেলে তাদের চাকা থেকে যে অনেক কাদা ধুলো বালিকণা যা আছে আমার হেলমেটের কাছে এসে লাগছে। আর আই হোপ যে ক্যামেরার কাছে এটা না লাগুক। আর আমি এখন কোয়ালিটি বুঝতে পারছি না, একটা জায়গায় দাঁড়াবো, দেন কোয়ালিটি চেক করব। তো তোমরা কমেন্টে একটু জানিও, আমি তো এখন কিছু বুঝতে পারছি না, বাট যদি খারাপ হয় তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমরা এখন এন্টার করব আমাদের যে মেন রোড। এখানে আমাদের সঙ্গে একজন কি দুজন জয়েন করবে, আমি প্রপার ঠিক জানি না, কারণ আমার পিছনে আছে অভিরূপ, তো ও জানে। তো চলো এখানে একটু সামনে গিয়ে দাঁড়াই, আমাদের সঙ্গে জয়েন করুক আমাদের নতুন বন্ধুরা। তো ফাইনালি বন্ধুরা, এটা হচ্ছে সেই ওয়াই ইন্টারসেকশন যেখান থেকে সোজা চলে যাচ্ছে দিল্লি রোড, অ্যান্ড আমরা এন্টার করে গেলাম ফাইনালি বোম্বে রোডে। সো বন্ধুরা, এখানে লিনটা কিন্তু সেই লেভেলের লাগছে। তো আমাদের সঙ্গে জয়েন করে গেছে আমাদের নতুন যে রাইডিং পার্টনার রিতম দা, সে আমাদের সঙ্গে জয়েন করেছে। তো আমরা ফাইনালি এখন টোটাল হয়ে গেছি। আমার পিছনে আছে অভিরূপ, সামনে আছে রিতম দা, অ্যান্ড একদম সামনে আছে বাবাই আর শাগনিক। আর আমাদের সঙ্গে আরও দুজন যোগ করবে। সো তারা দুজন যে আছে তারা আমাদের সঙ্গে জয়েন করবে ধুলাগড়ের ওখান থেকে। তো আজকে আমাদের এখনও পর্যন্ত ওয়েদার ঠিকঠাক আছে, হালকা একটু ক্লাউডি আছে, যেটা দেখে তোমরা বুঝতেই পারছো। বাট আই হোপ, এটাই প্রে করবো যে আমাদের বৃষ্টি যাতে না ফেস করতে হয়, কারণ আমাদের যে রেনকোটগুলো আছে না, সেই ব্যাগের এত ভিতরে আছে, সেগুলো খুঁজে বার করতে করতেই আমরা অর্ধেক ভিজে যাবো। তো আই হোপ যাতে বৃষ্টি না ফেস করতে হয়, এটাই আমরা চাইবো, আর কিছু না। তো আমাদের সকালে যে রাইডিংটা, যে তোমরা অ্যাটমসফিয়ারটা দেখতে পাচ্ছ, তোমাদের কেমন লাগছে এই সেট আপটা, এই ককপিটটা? এটা আমাদের নতুন ক্যামেরা সেট আপ, নতুন মাইক সেট আপ,
তো আই হোপ সব কিছুর কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে আগের যারা ব্লগ দেখেছো আমার, আর এখন যারা এই ভিডিওগুলো দেখছো দীঘা সিরিজ, দীঘা ব্লগ সিরিজ আমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের এক একটা কমেন্ট যেগুলো হবে না সেগুলো আমাদের খুব ইন্সপায়ার করে, আমাদের খুব আরও আমরা মোটিভেট হয়ে যাই যে এরকম ধরনের ভিডিওগুলো করার জন্য। সো প্লিজ কমেন্টে জানিও তোমরা। তো চলো বন্ধুরা ফাইনালি আমাদের জার্নি কন্টিনিউ করতে থাকি। তো বন্ধুরা আমরা আজকে এন্টার করছি আমাদের আজকের দিনের প্রথম টোল প্লাজা ধুলাগড় টোল প্লাজায়। তো আমরা ফাইনালি এখানে আমাদের আজকের দিনের ফার্স্ট হল্ট নেব। আমাদের একটু কোমর পিঠ সেদা করো, বুঝতেই পারছো প্রথম রাইড একটু খারাপ অবস্থা তো হবেই, যারা প্রথম রাইড করো তারা অবশ্যই জানবে, আলাদা করে কিছু বলার নেই। তো এখানে আমরা একটুখানি চা বিস্কুট খাবো, একটু রেস্ট নেব। আর আমাদের সঙ্গে আরও দুজন যে জয়েন করবে এখান থেকেই জয়েন করবে, তারা এখনও এসে পৌঁছায়নি, ফোনে কথা হয়েছে, তো তারা আসুক একসঙ্গে একটুখানি একটু আমরা চা বিস্কুট খেয়ে নিই, তারপরে আমাদের স্টার্ট করবো আজকে দিনের বাকি যে জার্নি। তো এখানে এই জায়গাটা তো সবাই চেনোই মোটামুটি, যারা এইদিকে আসো বাইক নিয়ে, তো সবাই দাঁড়িয়ে গেছে এখানে। আর ফাইনালি দেখো ওকে বলেছিলাম যে এই ব্যাগটাতে আমাদের ল্যাপটপ আছে, এটা একটু ঠিক করে ধরতে, সেই ঠিক ফেললো, যেটা ভয় পাচ্ছিলাম। তো আলাদা করে আর কি বলবো। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমরা এখানে ধুলাগড় টোল প্লাজার পরে। রেস্ট নেয় যে সবাই চা ফা খায়, তো তোমরা দেখতেই পাচ্ছ পিছনে আর একটা রাইডার্সের গ্রুপ সব দাঁড়িয়ে আছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদের চা খাওয়া সব কমপ্লিট, আর আরেকজন আসছে আমাদের সঙ্গে জয়েন করবে। দেন জয়েন করার পর আমরা আগের জার্নি স্টার্ট করবো। একটু রেস্ট নিয়ে নিলাম বিকজ অনেকটা রাস্তা কভার করেছি, অ্যান্ড এরপরে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়াবো হচ্ছে কোলাঘাটে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়াবো। বাকি এদিকটা ক্লিয়ার ওয়েদার মোটামুটি, আই হোপ আমরা বৃষ্টিটা ফেস করবো না, যতটা চেষ্টা যে বৃষ্টিটা না ফেস করলেই ভালো, কারণ রেড লাইন আমাদের অনেক ভিতরে আছে। বাকি এই দিকটা এখনো অনেকটাই ক্লাউডি আছে, তো এটা নিয়ে একটুখানি ভয় আছে, আর কিছু না। তো চলো, বাকি খিদা একটু হালকা পাতলা পেয়েছিল, বাট বিস্কুট চা খেয়ে নিয়েছি। অ্যান্ড দেন আমরা কোলাঘাটে যখন দাঁড়াবো তারপরে ব্রেকফাস্ট করবো সকালে। বাকি আজকের ওয়েদারটা এতটা সেক্সি না, প্লাস আমরা মঞ্চে রাতে ঘুমটা হয়নি, বাট অতটা ফিল করতে পারছি না, কারণ এক্সাইটমেন্ট এতটা ভিতরে। তো চলো আরেকজন আমাদের সঙ্গে আসুক, দেন মিট করে আমরা আগে জার্নি স্টার্ট করি। সো ফাইনালি আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করছি। সো লেটস গো ব্রাদার্স, উই আর অন। ভাই কোথা থেকে সব মানুষ রং সাইড থেকে আসে। তো বন্ধুরা ফাইনালি আমাদের চা বিস্কুট খাওয়া কমপ্লিট। বিস্কুট, কারণ আমাদের বাঙালির বিস্কুট, আর কিছু কিছু মানুষরা বিস্কিট বলে, বিস্কিট। তো যাই হোক, বিস্কিট যাই হোক, আমাদের খাওয়া কমপ্লিট। অ্যান্ড আগের জার্নি আমরা স্টার্ট করে ফেলেছি। দেন এখান থেকে আমরা সোজা যাব হচ্ছে, কোথায় যাব আমরা? তো আমরা যাব হচ্ছে এখান থেকে সোজা কোলাঘাট। তো ওখানে দাঁড়িয়ে আমরা আমাদের আজকের দিনে ব্রেকফাস্ট করব। তো আসলে আমরা এখান থেকে সেরকম কিছু খাইনি, চা বিস্কুট নর্মাল খেয়েছি। দেন এখান থেকে আমাদের মোটামুটি 1 ঘন্টার মতো তো লাগবেই। মাঝে আমরা কোথাওই দাঁড়াবো না, কোনো ব্রেক নেব না, এখান থেকে সিধা যাব হচ্ছে কোলাঘাটে। রাস্তা এখান থেকে কিছুটা বেশি না, 70-80 কিলোমিটার এখান থেকে। তো চলো আমাদের আগের জার্নি কন্টিনিউ করতে থাকি, সঙ্গে দেখো। এই অবধি ভিডিওটা যারা দেখছো অবশ্যই লাইক কমেন্টস করো, কোন পার্টটা তোমাদের ভালো লাগছে অবশ্যই। তো চলো আমাদের জার্নি কন্টিনিউ করতে থাকি। সো ফাইনালি আমরা চলে এসেছি আনন্দ রেস্টুরেন্টে। তো আমরা এখানে এখন ব্রেকফাস্ট করবো, আমাদের লাইন আপ এখানে দাঁড় করানো আছে। এখন সবাই রেস্ট, এরাও রেস্ট হবে কিছুটা, আর আমরাও কিছুটা রেস্ট হবো। সো এখন আমরা যাবো ভিতরে, খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট কী করা যায় সেটাই দেখবো এখন। তো চলো এখন ভিতরে যাই, কী কী পাওয়া যাচ্ছে সেটাকে দেখতে হবে। তো ফাইনালি বন্ধুরা, তো তোমরা এখন আমাকে আবার মোটোব্লগ সেটআপে দেখতে পাচ্ছ। বাট আমরা এই আনন্দ রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট অবশ্যই করেছি, কিন্তু কোনো ভিডিও করিনি একটা কারণেই, কারণ আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড। কারণটা আমি বলে দিচ্ছি, তোমরা যারা এখানে এই রাস্তা দিয়ে যারা মানে ব্লগিং বা জার্নি যারাই করছো, প্লিজ আমি রেকমেন্ড করব এইখানে ঢুকো না। কারণটা হচ্ছে খুবই ওভার প্রাইস। আমরা ভিতরে গিয়ে অনলি ফর খেয়েছি ভেজ স্যান্ডউইচ অ্যান্ড নর্মাল মিনারেল ওয়াটার খেয়েছি, বাট সেটাও এতটাই টাকা আমাদের নিয়েছে, সত্যি মানে আমি কি বলবো, আমি ভাবিনি। আমি আসলে নর্মাল
বৈদিক চ্যাটার্জির ভিডিও, ড্রিম ওয়াকের ভিডিও দেখে তো এসেছিলাম, বাট তারা হয়তো ইনফরমেশান দেয়নি, বাট আমি নিজে থেকে এসে দেখলাম যে সত্যি খুবই ডিসঅ্যাপয়েন্টেড, ওভার প্রাইস। সো ঠিক আছে, চলো বাদ দাও, মোটামুটি ব্রেকফাস্ট তো হয়েই গেছে কমপ্লিট, আর আলাদা করে কিছু বলার নেই। বাট এবার আমরা স্টার্ট করতে চলেছি আগের জার্নি। এরপরে আমরা কোথাও সেরকম হল্ট নেব না, ছোটোখাটো জল খেতে এক দুবার দাঁড়াতে পারি, আদারওয়াইজ সিধা একদম চলে যাব আমরা দীঘা। অ্যান্ড এর আশেপাশে তোমরা দেখতে পাচ্ছ অনেক রেস্টুরেন্ট আছে, তো আমার যারা ভিডিও দেখছো তোমরা এইসব লোকাল বা আশেপাশে ছোটোখাটো রেস্টুরেন্টে আসতে পারো, কিন্তু ওইখানে যেও না, খুবই ওভার প্রাইস ভাই, আমার তো ভালো লাগেই নি। তো চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, জার্নি স্টার্ট করি। আপাতত পেট পূজা সব কমপ্লিট। সো ঠিক আছে, তো আমাদের জার্নি খুবই ভালো হচ্ছে। অ্যান্ড এই যে সেই টার্নটা, তোমরা যারা আসবে সবাই এই জায়গাটা মনে রাখবে, সোজা চলে যাচ্ছে খড়গপুর, অ্যান্ড আমরা এই যে এন্টার করে যাচ্ছি দীঘার সাইডে, এদিকটা দীঘা, তো সোজা চলে যাবে খড়গপুর। তো এটা মনে রাখবে, খেয়াল করবে এই জায়গাটা, যারা জানো না, যারা প্রথমবার আসছো তাদের প্রবলেম হতে পারে, তো আমি সেই জন্য বলে দিলাম। বাট এখানে রাস্তাটাও খুব সুন্দর, আই হোপ সামনে, কারণ আমি এই প্রথমবারই আসছি, বাট যত ভিডিওতে দেখেছি এখনও পর্যন্ত রাস্তা ঠিকঠাকই থাকবে, বাট একটু সময়ের পর কিছুটা গিয়ে সিঙ্গেল লেন হয়ে যাবে। তো চলো। তো বন্ধুরা, ফাইনালি আমাদের জার্নি তো অনেকক্ষণই হলো, অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ কিছুক্ষণ আগে মেঘলা ছিল, বাট এখন সত্যি সূর্যি মামা এতটাই তাপ দিচ্ছে, এবার একটু একটু কষ্ট হতে শুরু করেছে, জ্যাকেট গ্লাভস সব কিছু পরে। বাট আই হোপ, আমি এটুকুনি বুঝতে পারছি নিজের চোখে দেখে, আর তোমরাও ক্যামেরা দেখতে অবশ্যই পারবে, যে রোদটার জন্য কিন্তু আশেপাশের যে সবুজ গাছপালা, বাড়ি, ক্যামেরায় খুব সুন্দরই ক্যাপচার হচ্ছে, আর আই হোপ খুব সুন্দর লাগছে। অ্যান্ড ভিডিওটা তোমরা এই পর্যন্ত যে দেখছো তোমরা খুবই এনজয় করছো, কারণ এই ভিডিওটা থেকে আমার সব কিছু আপগ্রেড হয়েছে। কারণ আগে আমার যারা মোটোব্লগ দেখেছো তো তারা তো জানোই যে কীরকম টাইপের কোয়ালিটি হতো, কারণ এসডি ক্যামের জন্য। বাট এটা আমার নতুন ক্যামেরা DJI এর অ্যাকশন 2, তো এটার জন্য যে কোয়ালিটি অ্যান্ড সাউন্ড কোয়ালিটি, সেটার জন্য মাইক যে আমরা লাগিয়েছি সেটা তো অবশ্যই বেটার। অ্যান্ড এটা হচ্ছে আমাদের আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, তো এটা আমরা এখন ক্রস করতে চলেছি। তো চলো ফাইনালি আমরা এন্টার করি টোল প্লাজা। অ্যান্ড অলওয়েজ রুল তো এটাই যে আমাদের দু চাকায় টোল লাগে না, আমরা তাই জানি। কিছু কিছু জায়গায় আমি দেখেছি অনেক সময় ভিডিওতে লাগে, বাট আমাদের এই সব জায়গাগুলোতে তো লাগে না, তো আমরা সাইড থেকেই সুন্দরভাবে লুকিয়ে বেরিয়ে যাব। কি মারছিলাম, লোকানোর কিছু নেই, তোমরা নর্মালি বেরিয়ে আসতে হবে, ভয়ের কিছু নেই। আর অনেকে যারা নতুন রাইড করবে তারা হয়তো ভাবতে পারো, বাট সেরকম কিছু না, নর্মালি তোমরা সাইড থেকে বেরিয়ে আসতে পারো। অ্যান্ড এখনও পর্যন্ত আমরা তো লেনে পাচ্ছি রাস্তাটা, বাট কিছুক্ষণ পরেই সিঙ্গেল লেন বলেছিলাম যেরকম, তো এখন থেকে আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে দীঘার রাস্তা সিঙ্গেল লেন। আমরা নন্দকুমারটা ক্রস করে চলে এসেছি। অ্যান্ড এই রাস্তাটায় আমি সবাইকে সাজেস্ট করব, যারা নতুন আমার এই ভিডিও দেখে ভাবছো এই দিকটায় আসবে, রাইডে দীঘায় যাবে, তো তারা খুবই সাবধানে এই রাস্তাটায় রাইডটা করবে, চেষ্টা করবে। কারণ আমি নিজেও শুনেছিলাম অনেকবার, অ্যান্ড এই লাইফে প্রথমবার আমি এক্সপিরিয়েন্স করছি এরকম রাস্তা দিয়ে যে দীঘা যাচ্ছি রাইডে নিজের বাইকে। বাট এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সিঙ্গেল লেনের জন্যই বাস, লরি সব কিছু কিন্তু এই রাস্তা দিয়ে আসবে, তো খুবই ডিফিকাল্ট হবে এখানে রাইড করাটা। তো খুবই সেফলি রাইড করবে, কোনো ওভারটেক করার চেষ্টা করবে না, রাস্তাগুলো খুবই সরু। অ্যান্ড এখান থেকে SBIয়ের বাস বা এভরিথিং, লরি গাড়ি যাই আসবে, খুবই চোখ কান খোলা রেখে রাইড করবে। কারণ আমরা এরকম অনেক সময় হয়েছে যে পিছন থেকে গাড়ি আসছে বুঝতে পারছি না, তো প্লিজ বন্ধুরা বি কেয়ারফুলি রাইড করবে। অ্যান্ড আমারও এটা যেহেতু ফার্স্ট রাইড, সেই জন্য আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছি তোমাদের, তো তোমরা খুবই সাবধানে আসবে। বাকি সামনে যে সিনারিটা দেখছো এই জায়গায় সত্যি আমার হেভি লাগে। আমি ভিডিওটা এখন অফ ছিল, বাট আমি অন করলাম কিছুক্ষণ আগেই, যে এখানে যে গ্রিনারিটা, এখানে চারপাশে যে গাছটা, আর এখান দিয়ে একটা সরু রাস্তা দিয়ে বাইকটা একদম খুব স্মুথলি নিয়ে যাওয়া, সত্যি এটা আলাদাই মনে একটা, কি বলবো, আলাদাই ফিলিংস আসে। কারণ এরকমভাবে এরকম জায়গায় রাইড আমি খুব কমই করেছি, বাট এই যে চারদিকে রোদের যে একটা তাপ, অ্যান্ড গাছপালা চারদিকে পুরো সবুজ হয়ে আছে, আর সরু রাস্তা দিয়ে সোজা চলে যাওয়া, বাট একটা আলাদা ব্যাপার আছে। তোমরা যারা প্রথমবার রাইড করবে অবশ্যই বুঝতে পারবে, আলাদা করে কিছু বলার নেই। বাকি বাইক এই পর্যন্ত তো আমাকে খুব সুন্দরই সাথ দিয়েছে, বাট কিছু একটা প্রবলেম যেটা আমি বুঝতে পারছি, আই হোপ, আমি জানি না এটা কিসের জন্য,
যে আমার বাইকটা খুব একটু স্পিডে চালালেই মানে মোটামুটি 90 ক্রস করলেই বাইকটা হালকা দুলছে, মানে দোলনায় যেমন দোলে না সেরকম একটু দুলছে। বুঝতে পারছি না কেন, কারণ আমি এখানে দীঘাতে আসার আগে আমি বাইকে ফুল সার্ভিস করেছিলাম অ্যান্ড আমার সামনের যে সাসপেনশন সেটারও অয়েল চেঞ্জ হয়েছে। আই হোপ, জানি না, আমি কিছুই বুঝতে পারছি না, তো সেটার জন্য হতে পারে। বাট বাকি সব ঠিক আছে, বাইকের পারফরমেন্স, বাইকের তেল, সার্ভিস সব কিছু একদম পারফেক্ট কাজ করছে, কোনো প্রবলেম হচ্ছে না। অ্যান্ড কথা বলতে বলতে আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি একদম দীঘা গেটের সামনে। তোমরা যে জানো ফেমাস দীঘার যে গেট, সব থাম্বনেলে সব ভিডিওতে যা দেখতে পারো সামনে আমাদের দেখতেই পাচ্ছ। তো এখানে রাস্তাটা একটু খুবই খারাপ, আই হোপ কোনো একটা রাস্তার কাজের জন্য রাস্তাটা খোঁড়া হয়েছে। তো এর মধ্যে যারা আসবে খুব সাবধানে আসবে। তো এখানে একটু কাদা কাদা হয়ে আছে বৃষ্টির কারণে, আর সেরকম কিছুই না। অ্যান্ড সবাই রিচ করে গেছে, আমাদের সামনে যারা ছিল তারা হোটেলে ঢুকে গেছে, আমি যেটুকুনি কথা বললাম। অ্যান্ড আমি আর সামনে বাবাই আছে ফুল থ্রটল, আমরা এই কজন এখনো পর্যন্ত হোটেলে ঢুকিনি। তো এখান থেকে আমরা কিছুটা গিয়েই আমরা ডান দিকে আমরা চলে যাবো, আমাদের হোটেলের রাস্তা চলে আসবে। তো তো এই জায়গাটা তোমরা যেটা দেখছো এটা হচ্ছে মোহনার সেই মোড়টা, পিছনেই তোমার মোহনার যে রাস্তাটা সেটা যাচ্ছে। অ্যান্ড আমরা এখান থেকে ডান দিক নিয়ে নিলাম, দেন এখান থেকে কিছুটা গিয়েই আমাদের হোটেল। অ্যান্ড 2 বছর আগে আমরা এসেছিলাম, অ্যান্ড লাস্ট ইয়ার আমরা ঘুরতে এসেছিলাম দীঘায়। সেই হোটেলটা কোন হোটেলটা আমরা দেখিয়ে দেবো। তো তোমরা যেটা আমরা আগের দীঘার ব্লগটা নর্মাল দেখেছো তারা তো অবশ্যই জানবে, অ্যান্ড সেই হোটেলটা আমি দেখিয়ে দিচ্ছি। আদারওয়াইজ আমরা কোন হোটেলে থাকছি, সেই হোটেলের নাম সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নিও। খুবই ভালো হোটেল, আমরা যেটুকুনি মানে ছবিতে দেখেছি আর এখন থাকবো, তারপরে আমরা ফুল এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো। বাকি তোমরা বুঝতেই, মানে তোমরা হয়তো ভাবছো যে আমার একটা হাতে গ্লাভস আছে আর একটা হাতে গ্লাভস নেই কেন, কারণ কিছুক্ষণ আগেই আমি নেমে কল করছিলাম যে সামনে যারা ছিল তারা কোথায়, তো তারা হোটেলে ঢুকে গেছে বললো। অ্যান্ড আমি আর সামনে বাবাই আছি, আমরা এখন ঢুকবো। আর এই যে হোটেলটা আমাদের, এটা হচ্ছে হোটেল সি গ্রিন। তো এইখানে আমরা থাকতাম প্রত্যেকবার, বাট আনফর্চুনেটলি এইবার আমরা এখানে থাকছি না, আমরা একদিনের প্ল্যান করেই এসছি। তো সেই জন্য আমরা আমাদের যে টোটাল ট্রাভেল যে গ্রুপটা ছিল সেটা আমরা ডিসাইড করেছি যে আমরা অনল্যান্ড হোটেলে থাকবো। তো এটা হচ্ছে সেই হোটেল, এই যে আমরা এখান থেকে এন্টার করব এখন। সো অনল্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বাট সামনে এইভাবে গাড়ি কেন দাঁড়ানো বুঝতে পারছি না। তো ফাইনালি আমরা এখন এন্টার করছি অনল্যান্ড হোটেল ইয়েতে। সো এটা হচ্ছে আমাদের হোটেলের ভিতর দিকটা, এটা সুইমিং পুল আমাদের। হ্যাঁ হ্যাঁ, এখন এখন নেমে যাবো। তো ফাইনালি আমরা এন্টার করে গেছি হোটেলে, এখন চেক ইন চলছে। এদিকে একটা পুল আছে, সেটা আমরা এখন রুমে গিয়ে রেস্ট নিয়ে দেন তারপরে নামবো। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো। যারা এই অবধি ভিডিওটা দেখছো লাইক শেয়ার অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করে দিও আপনার ডায়ানো রাইডারকে। অ্যান্ড কালকের ব্লগটা দেখার জন্য ওয়েট করতে হবে। তো চলো আজকে বাই বাই, টেক কেয়ার।